আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা শুধু একটি নাম নয়, একটি কিংবদন্তি। তেমনই এক নাম যিনি তরবারি দিয়ে ইতিহাসকে নতুন করে লিখেছিলেন। তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী কুরাইশদের সবচেয়ে শক্তিশালী সেনাপতি। কিন্তু আল্লাহ তার প্রতিভা শুধু কুরাইশদের জন্যই রাখেননি, বরং ইসলামের জন্য রেখেছিলেন। তিনি ছিলেন আল্লাহর উন্মুক্ত তরবারি, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। প্রিয় দর্শক, আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সম্পূর্ণ ঘটনা আলোচনা করব এই ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কুরাইশদের বিরোধিতার ঢেউ ছিল ভয়াবহ। এই বিরোধিতার নেতৃত্ব দিচ্ছিলেন কুরাইশদের সেরা 4 নেতা, আর তাদের মধ্যে অন্যতম ছিলেন খালিদের বাবা আল ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ প্রতিভাবান। তার বাবা তাকে বানিয়েছিলেন একজন কৌশলী ও শক্তিশালী যোদ্ধা। তরবারি চালনা, অশ্বরোহণ, রণকৌশল সবকিছুতেই তিনি ছিলেন অতুলনীয়। যখন ওই কুরাইশরা কোনো যুদ্ধে যেত, খালিদ ছিলেন তাদের অশ্বারোহী বাহিনীর প্রধান। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রায় জয়ী হয়ে গিয়েছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পাহাড়ের পিছন থেকে অতর্কিত হামলা চালিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। খালিদ শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ঠান্ডা মাথার সেনানায়ক। মরুভূমির উত্তপ্ত বালিতে তিনি দাঁড়িয়ে থাকতে পারতেন ঘন্টার পর ঘন্টা। তিনি শত্রুর প্রতিটি পদক্ষেপ আগে থেকে আঁচ করতে পারতেন। যুদ্ধক্ষেত্রে তার পরিকল্পনা শত্রুর জন্য হয়ে উঠত দুঃস্বপ্ন। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন আপনারা দেখতে পাবেন কিভাবে কাফেররা লোভের ফাঁদ পাতিয়েছিল। খালিদ যখন মুসলমানদের শক্তি ও শৃঙ্খলা লক্ষ্য করতে লাগলেন, তখন কুরাইশরা চিন্তিত হলো, যদি খালিদ ইসলাম গ্রহণ করে তাহলে আমাদের শক্তি ভেঙে যাবে। তারা চেষ্টা করলো খালিদকে আটকে রাখতে। কেউ তাকে সোনা দিল, কেউ ধন সম্পদ, কেউ রাজত্বের লোভ দেখালো। কেউ বলল, তুমি কুরাইশদের শ্রেষ্ঠ সেনাপতি, ইসলাম নিলে তোমার সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরত, খালিদের অন্তরে তখন সত্যর আলো জ্বলে উঠেছে। দুনিয়ার ধন সম্পদ, সম্মান, ক্ষমতা এসব কিছুই তার কাছে অর্থহীন মনে হলো। তার হৃদয় বলল, সত্যের জন্য লড়াই করাই আসল সম্মান। খালিদ বিন ওয়ালিদ দেখতে পেলেন মুসলমানরা এক আল্লাহর উপর বিশ্বাস করে বিজয়ী হচ্ছে, অন্যদিকে মূর্তিগুলো কোনো সাহায্য করতে পারছে না। তিনি বুঝলেন এতদিন তিনি ভুল পথে ছিলেন। এক সময় তার অন্তর ভরে গেল অনুশোচনায়। আমি এতদিন আমার প্রতিভা সত্যের বিরুদ্ধে ব্যবহার করেছি। এই অনুশোচনা তার হৃদয়কে অস্থির করে তুলল। অবশেষে তিনি ঠিক করলেন, সত্যর পথে পা বাড়াতেই হবে। প্রিয় দর্শক, এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর সত্যর পথের যাত্রাটা শুরু হতে যাচ্ছে, আপনারা সাথেই থাকুন। গোপনে মক্কা থেকে বের হয়ে খালিদ রওনা দিলেন মদিনার পথে। সঙ্গে ছিলেন তার বন্ধু উসমান ইবনে তালহা। এই যাত্রা ছিল ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিটি পদক্ষেপে ছিল মৃত্যুর ভয়। কিন্তু খালিদ জানতেন মুক্তির পথ মদিনাতেই।
মদিনায় পৌঁছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, এই হলো খালিদ। আজ সে আপনার হাতে তার জীবন উৎসর্গ করতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে মুস্কি হেসে স্বাগত জানালেন। খালিদ চোখ ভিজে বললেন, হে আল্লাহর রাসূল, এতদিন আমি আপনার বিরুদ্ধে লড়েছি। আজ থেকে আমি আমার তরবারি আল্লাহর পথে উৎসর্গ করলাম। এভাবেই খালিদ ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু হয়ে গেলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যে খালিদ একসময় মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিলেন, তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক। মুতার যুদ্ধে 3 জন প্রধান সেনাপতি শহীদ হওয়ার পর মুসলিম সেনারা ভয় পেয়ে গিয়েছিল। তখন খালিদ রাদিয়াল্লাহু দায়িত্ব নিলেন। মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লাখ রোমান বাহিনীর সামনে দাঁড়ালেন। তার রণকৌশল ও সাহস দেখে রোমানরা হতবাক হয়ে পিছু হটে গেল। সেদিন থেকেই তিনি পরিচিত হলেন আল্লাহর উন্মুক্ত তরবারি নামে। প্রিয় দর্শক, খালিদ রাদিয়াল্লাহুর শেষ জীবন সম্পর্কে আপনারা এখন জানতে পারবেন। খালিদ রাদিয়াল্লাহুর জীবনে একের পর এক যুদ্ধে অংশ নিয়েছেন। রোম, পারস্য সব জায়গায় তার তরবারির ঝলক ইসলামের বিজয় এনে দিয়েছে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, তিনি কখনো যুদ্ধক্ষেত্রে শহীদ হননি। মৃত্যুশয্যায় তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমি সেই মানুষ যে শত যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছি, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তরবারির বর্ষার ও তীরের আঘাত লাগেনি। তবুও আজ আমি বিছানায় পড়ে মৃত্যুর অপেক্ষা করছি। কাফেররা যেন কাপুরুষের মতো আমাকে দেখে হাসে না। অবশেষে 644 খ্রিস্টাব্দে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন এমন এক ইতিহাস যা আমাদের ঈমানদারদের হৃদয়ে আলো জ্বালায়। প্রিয় দর্শক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আমাদের শেখান, ভুল পথে যাত্রা এগিয়ে যায় না কেন, সত্যের পথ ফিরে আসা সম্ভব। আল্লাহ যদি চান, সেই ভুলগুলো সফলতায় পরিণত হয়। তিনি প্রমাণ করেছেন, তরবারির চেয়ে বড় শক্তি হলো ঈমান, আর ঈমান দিয়ে জয় করা যায় সব বাধা, সব প্রতিকূলতা। প্রিয় দর্শক, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর জীবনী থেকে সামান্য একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহার জীবনে অনেক ঘটনা আছে, আমি আপনাদের সাথে পর্ব করে তুলে ধরব। আমার এই ঘটনা উপস্থাপন করা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ এবং তার জীবনী থেকে এই ঘটনা উপস্থাপন করা আপনাদের যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।